বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 2 দিনের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2024 উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি উপবিষ্ট আছেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুর রহিম, সদস্য সচিব এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য তুহিন, আমাদের হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান, ঢাকা কলেজের ছাত্রদলের সহসভাপতি এলাকার কৃতি সন্তান তানজিল আহমেদ খান রাসেল, আমাদের চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইসমাইল হোসেন সহ আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ক্রীড়াবিদ ভাইয়েরা, সকলের সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এই মুহূর্তে বক্তব্যের সময় না, নামাজ এবং খেলা দুদিকে সময় ঘনিয়ে আসছে। আমি প্রথমেই ছাত্রবন্ধু ক্লাবের যারা আছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কেননা ছাত্রবন্ধুদের একত্রিত হয়ে ইতিমধ্যে দ্বিতীয়বার বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, আমরা বলেছি বিজয় লাভ করেছে, সেখানে ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। সেহেতু ছাত্ররা যে কোনো কাজকেই অত্যন্ত দুঃসাধ্যকেও সাধ্য করতে পারে, সেই ভূমিকা ছাত্রদের অতীতে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই জন্য যারা একত্রিত হয়ে ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব তৈরি করেছেন, যারা সদস্য আছেন, আগামী দিনে যারা সদস্য হবে, তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা খেলার আয়োজন করেছেন ছাত্রদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোরঞ্জনের যদি না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণতা আসে না। সেজন্যই আমাদের বিভিন্ন মনীষী বলেছেন যে মানুষ পড়ালেখা করে মনের পুষ্টি সাধন করে বা লেখাপড়া করে, আর শরীরের পুষ্টি সাধন করতে হলে আমাদের খেলাধুলার বিকল্প নেই। আর মন আর শরীর নিয়েই আমরা মানুষ। আমাদের মন আর শরীর যদি সজাগ, সচেতন, সবল না থাকে, সরব না থাকে, তাহলে আমাদের কোনো কাজই ভালো লাগবে না। সেজন্য এই যুব সমাজের পড়ালেখার পাশাপাশি আমাদেরকে এই ধরনের খেলাধুলার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের সমাজ থেকে বিভিন্ন কুসংস্কার লাঘব হবে, খারাপ দিকগুলো বর্জন হবে, খারাপ দিকগুলোকে পরিহার করে এই ধরনের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে পারে। সেই জন্য আপনাদের এই উদ্যোগকে আমি আবারও স্বাগত জানাই। বিশেষ করে যারা আয়োজন করেছেন, এই আয়োজক বিন্দুকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাই। আপনাদের জানা আছে দীর্ঘ প্রায় 18 বছর আপনারা আমরা সকলেই সর্বশ্রেণীর মানুষ মুক্তভাবে চলা থেকে বঞ্চিত, কথা বলা থেকে বঞ্চিত, খেলাধুলা থেকে বঞ্চিত, পড়ালেখা সঠিকভাবে করতে পারেননি, আমাদের অধিকারের বিষয়ে কথা বলতে পারেনি। আজকে 5 আগস্টের মাধ্যমে আমরা এই সুযোগ পেয়েছি। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। যে সমস্ত তাজা প্রাণ, বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে এই বিজয়ের পথে এনে দিয়েছে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ আছে, এখনো জেলে আছে, তাদের আশু মুক্তি কামনা করি এবং সুস্থতা কামনা করি। পাশাপাশি আপনাদের এই সফলতা, এই খেলার 2 দিন আপনারা খেলবেন, অতিবাহিত করবেন, সেই জন্য যেন সুন্দরভাবে সমাপ্তি ঘটে। আমি একটা জিনিস বলে শেষ করতে চাই, এটা একটি প্রতিযোগিতামূলক খেলা, কিন্তু এটাকে কোনোভাবেই প্রতিহিংসা পরায়ণ করা যাবে না। আমরা দেখি এই যে কোনো খেলার মাধ্যমে হার জিত আছে। একটা পক্ষ যখন হেরে যায় তখন নানান অজুহাত করে অনেক সময় অনেক ধরনের খারাপ দৃষ্টিকোণ শুরু করে দেয়। সেই জিনিসগুলো যেন না হয়, সেই জন্য আম্পায়ার সহ যারা খেলার দায়িত্বে আছেন, পরিচালনায় আছেন, কর্তৃপক্ষ আছেন, প্রত্যেকে সজাগ দৃষ্টি রেখে এই খেলাকে সম্পন্ন করতে হবে। আমরা বলি যে যার শেষ ভালো তার সব ভালো। আগামীকালকের সমাপ্তিতে ওই জন্য সকলের মুখে যেন হেরে যাও হাসি থাকে মুখে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য আপাতত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।